ফেসবুকে প্রথম পেমেন্টের টাকা দিয়ে তারা যে দুইটা জিনিস অর্ডার করছিলাম, দুইটা জিনিসই আমার শখের এবং প্রয়োজনের ছিল। না তো একটা জিনিস আমার প্রয়োজন ছিল আর একটা জিনিস শখের ছিল। এই যে বড় পার্সেলটা দেখতে পাচ্ছেন এটা আমার শখের, আর ছোট যে পার্সেলটা দেখতে পাচ্ছেন এটা আমার প্রয়োজন। এখন এই জিনিসগুলো আমি ঠিকঠাক মতো হাতে পাইছি কিনা বা জিনিসগুলো কেমন সেটাই দেখার পালা। তো আমি বড় পার্সেলটা নিয়ে একটু এক্সাইটেড ছিলাম, যেহেতু আপনাদের বলছি যে আমি এটা শখের বসে কিনছি, এটা আমার খুব বেশি প্রয়োজন ছিল না। আর আমার হাতে টাকা থাকলে ভাই আমার হাত তো চুলকায়, কিভাবে কি খরচ করবো। আর যদি মনে হয় যে এই জিনিসটা আমি নিব, আমার পছন্দ হয়েছে বা আমার ভাল লাগছে, এটা আমার প্রয়োজন না হোক, তাও আমি আমার হাতে টাকা থাকলে, আমার সামর্থ্য থাকলে ওই জিনিসটা আমি কিনি। আমি মানে আমার শখ পূরণ না করে, আমার প্রয়োজন না মিটিয়ে টাকা সেভিংস করার পক্ষে আমি কখনোই না, এবং কখনোই এটা আমার দ্বারা হবে না। তো অনেকেই আছে না যে টাকা আছে হাতে কিন্তু খুব বেশি প্রয়োজন নেই, তবে ভালো লাগছে ওই জিনিসগুলো কিনে না, যে প্রয়োজন তো নাই, ভালো লাগছে কি হয়েছে, টাকাগুলো সেভিংস থাকুক বা সেভ হোক, এই চিন্তায় টাকাগুলো সেভ করে রেখে দেয়। আমি ওইটা পারি না। আমার যদি হাতে টাকা থাকে, আমার যা যা প্রয়োজন, আমার যখন যেটা করতে মন চায়, যেটা মানে কিনতে মন চায়, আমি এগুলো করেই ফেলি। তো প্রথম পেমেন্ট পেয়ে তো মানে আমি টাকাগুলা হাতেও মনে হয় খুব একটা রাখতে পারি না। এই যে এটা ওটা করতে করতে কত কিছু যে করে ফেলছি, করে আমার টাকাগুলো সব উড়াই ফেলছি। এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কি অর্ডার করছি। ওদের প্যাকেজিংটা খুব ভালো ছিল, খুব ভালো ছিল, কিন্তু এরপরও প্যাকেটের যে অবস্থা, প্যাকেটটা কেন এরকম একদম নরম হয়ে গেছে, সিরে টিরে মানে ল্যাবড়া ঝাবড়া হয়ে গেছে, বুঝতেছি না এটা কি আদৌ বা আগে কোথাও পার্সেল পাঠানো হয়েছে বা রিটার্ন হয়েছে এরকম পার্সেল কিনা সেটাও জানি না। তো পার্সেলটা খুলে মানে এই মিনি সেলাই মেশিনটা দেখে একদম মন জুড়ে গেছে। এত কিউট একটা জিনিস, এটা দ্বারা যে স্কোরিং করতে করতে হঠাৎ আমার চোখের সামনে পড়ে, এবং এটা আমার এত ভালো লাগছে দেখে আমি সাথে সাথে অর্ডার করে ফেলি। তবে এই মেশিনটা অর্ডার করার পরে দেখি যে এখানে সেলাই মেশিনে যা যা ফাংশন থাকার কথা, যে যে জিনিসগুলো থাকার কথা সবগুলাই কিন্তু আছে। আপনি এটা দিয়ে যে কোনো কাজ ছোটখাটো ইজিলি করতে পারবেন। কিন্তু আমার একটা মজার বিষয় হচ্ছে আমি সেলাইয়ের সও জানি না, তবু আমি এটা অর্ডার করছি। আমার শুধুমাত্র বললাম যে আমার শখের বসে। তো এটাতে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা একটা লাইটিং সিস্টেম আছে, যেহেতু আমি হচ্ছে কারেন্টের সাথে কানেক্ট করতে পারতেছি না, দূরে আছে আমার যে ইয়েটা, তো এই জন্য আমি আপনাদের দেখাইতে পারতেছি না। এই জিনিসটা আমার আরো বেশি ভালো লাগছে। এটা এটা মানে আমার মনে হচ্ছিল যে এইটা যদি কাজও না করে, মানে জাস্ট খেলনা হিসেবে ইউজ করলেও টাকাটা উঠে যাবে। মাত্র 1000 টাকার নিচেও মনে হয়, যে ডেলিভারি চার্জ সহ। তো যাই হোক, এটা তো আমার মন ভরে গেছে। তো যদিও বা একটু প্রবলেম দেখা দিছিল, যে আসার সময় হয়তো বা ধাক্কা ধাক্কিতে ভিতরের সেটিংস গুলো, ভিতরের জিনিসগুলো নড়ে গেছিল, পরে সেলাইটা ঠিকঠাক মতো বসতেছিল না। তো এই যে ছোট যে পার্সেলটা, এটা কিন্তু আমার প্রয়োজন ছিল, মানে আমার ভিডিও পারপাসে এটা অর্ডার করে। এটা উলানজি ব্র্যান্ডের একটা মাইক্রোফোন ছিল। তো আমি চাচ্ছিলাম যে খুব হাই প্রাইসের মাইক্রোফোনও আমি কিনবো না, আবার একদম বাজারে যেগুলো পাওয়া যায় লো প্রাইসের 500 600 700, এগুলাও আমি কিনবো না। মোটামুটি ভালো কাজ হয় মিডিয়াম প্রাইজের এরকম একটা আমি মাইক্রোফোন খুঁজতেছিলাম। খুঁজতে খুঁজতে দাঁড়া যে আমি এই মাইক্রোফোনটা পেয়ে যাই, এবং এটার রিভিউ অনেক বেশি ভালো ছিল। এবং যে ভাই থেকে আমি কিনলাম মানে এই মাইক্রোফোনটা, ওই ভাইয়াটাও আমাকে খুব বেশি আশ্বাস করতেছিল যে আপু আপনি 100% শিওর থাকেন এটা ঠিকই পাবেন এবং ভালোই কাজ করবে। তো সেই আশ্বাস থেকে আমি এটা অর্ডার করে ফেলছিলাম। তো আপনাদের যদি কারো এই জিনিসটা কেমন হয়েছে বা এটার প্রাইস কত, এটার আসলে কাজ কেমন, এগুলা সম্পর্কে জানতে চান, অবশ্যই আমি নেক্সট আরো একটা ভিডিও দিয়ে দিব যদি আপনাদের আগ্রহ থাকে। আর এটার সাথে দেখেন একটা চার্জিং কেবলও আছে, মানে দুইটা স্পিকার, একটা হচ্ছে রিসিভার। তো দুইটা স্পিকার থাকার সত্ত্বে এটা হচ্ছে আরো ভালো হয়েছে আমার জন্য। তো যাই হোক, আমি ভিডিওটা আর লং করবো না, ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।